না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে। উনি তো বলুন, গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করব? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, একটা তরফা বিচুলি আইলা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো। গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সব কিছু পাবো। আমি কি করব এবার, আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাকে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাদার বেঁচে যেত যে গরু থাক। আজ বিচুলি আইলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। একতরফা করে 10টা গরুকে খাওয়াতে পারি বলো? আমরা কি করব বলো? আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো, মুদি ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতাম, আমরা খাওয়া দিতাম না।
আমাদের পেটে আমার মেয়ে একটা এত বড় 5-এ পড়ছে, তাকে 4টে-5টা মাস্টার, তাকে কি খরচা দেবো? আমার বৌমা কলেজে পড়াচ্ছি, তার লেখাপড়ার টাকা কোথায় থেকে দেবো? মুদিকে বলো। এই ব্যবসা করে লাস্টে ফের ভ্যান কিনেছে, ভ্যান কিনে আমাদের চালাচ্ছে। লোনের কাগজ, চলো আমি টাকা জমা দিয়েছি, এতটা কাগজ আমাদের লোনের টাকা সব রিসিপ্ট দিয়েছি, চলো। আমার ঘরটা বাড়ি গেলে তো বুঝতে পারবে খাটাল কি অবস্থা। আমি নিজে ব্যবসা চালাই, আমি নিজে গোবর টোবর, গরু খাওয়া, মোষ চান করন আমি নিজে করি। এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি পুরো। রেখা দিদিকে এসে একদিন এসে আমার বাড়িতে এসে বসতে বলো। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মারপিট হবে, শেষ হয়ে যাবে। আমার মতো লোক তো পুরো শেষ হয়ে যাবে। বড় লোককে পুরো পেটে লাথি মারছে, ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো, এসে ফাইল টানতে বলো, গুলি এসে টানুক। আমি বলছি আমাকে গুলি টানুক, গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্তা হয়ে থাকবো, আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি বলি দাও, আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ দিয়ে দেবো। ব্যাংক আজকে আমরা 10-20 বছর ধরে আমি ব্যবসা করছি। এবার আমার স্বামী, হ্যাঁ, গরুগুলো বিক্রি করে আমরা দেনাগুলো দিয়ে দিয়ে ভুসির দোকান, বিচুলি আইলা, আজ আমরা কি অবস্থায়। শুধু আমাদের এখনো হাড়ি চলিনি, এখনো রান্না করিনি, গরুগুলো খেতে দিতে পারছি না, ভুসির দোকানে দিচ্ছে না। আমি মহিলা বলে আমাকে দিচ্ছে না, বলে তুমি মহিলা, তুমি টাকা দিতে পারবে না। স্বামী বলে আমি এ দায়িত্ব নেবো না, আমি তো মানা করেছি। তাহলে আমাদের একটা, আমরা মুখ্য মানুষ, আমরা কোথায় চাকরি করবো বলো? ক্ষতি হয়েছে অবশ্যই। এই গরুগুলো মমতা যেভাবে হোক, সে তো দেশ চালাচ্ছিল, সে সব কিছু চালাচ্ছিল। আমরা কি করব? আমরা কোথায় যাব? ব্যাংকে চলো, এই তো সামনে ব্যাংকে, কত টাকা আমার আছে লোন, চলো। আজ আমরা গয়না পরি না, আমরা ভালো জামা কাপড় পরি না, আমরা যেভাবে হোক চালাচ্ছি। কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার নাম মিঠু রানী ঘোষ। মোড়ল মাতাব্বর যেই হোক না কেন বাবা, সবাই কিন্তু নিজের দিকে টেনে টেনে বিচার করে না, ধরে বলুন, কথা বলেন না কেন? সবাই নিজের দিকে টেনে বিচার করে না? হক বিচার এখনো নাই বাবা, হকের ওপর বিচার কেউ তো করে না। তাই তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ওই সমস্ত নেতাদেরকে যারা হকের ওপর বিচার করে না, যারা সঠিক বিচার করে না, যারা নিজের দলের দিকে টেনে টেনে বিচার করে। বিবি নূরজাহান তখন বলল, স্বামী গো, আপনি কোনো টেনশন করবেন না, আসামি পেয়ে গেছেন। বলে, বিবি রে, আমি আসামি কোথায় পাবো? ও বিবি বলো। বলে, স্বামী গো, আপনার বিবি, আপনার আসামি আপনার সামনে। বলে, আসামি আমার সামনে মানে? বলে, আপনার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান, ওটা হলো আপনার আসামি। বলে, বিবি কি করে হলো? বলে, স্বামী আপনি বাড়িতে ভালোবেসেছিলেন না, আমি একাই ভালো লাগে না, আমি তীর ধনুক চালাইছিলাম, ইতিমধ্যে তীরখানা টপকে গেল। বাড়ির পাশেই দুভাঙা ধোবানি ছিল, তাতে ধোবানির স্বামীকে লেগে মারা গেছে। স্বামী গো, এই করতে যে হয়ে গেল। বাচ্চা বলে, আরে আমি যদি কিছু পয়সা দিয়ে দেয় শোধ হয়ে যাবে, কিন্তু না, পয়সা দিলে তো হবে না। বলে, বাচ্চার পয়সা ছিল, বিবিকে বাঁচিয়ে নিল, আসামির না ঠিক করতে হবে। বাচ্চা জাহাঙ্গীর তিনি গোসল করে নিলেন, গোসল করে নামাজ পড়ে নিলেন, খাওয়া দাওয়া সেরে নিলেন, তারপরে ধোবানিদেরকে ডেকে নিলেন। ডাকার পরে দল চলে এলো, আর ওই ধোবানিরা বলে, আজকে দেখবো মুসলমানরা নাকি ভালো, মুসলমানদের বাদশারা নাকি ভালো, মুসলমানদের নবী নাকি ভালো ছিল, মুসলমানদের আদর্শ ভালো, এরা নাকি নেই পরায়ণ, এরা নাকি কোনো জাতিকে ঠগায় না, এরা নাকি কোনো ধ্বংস আপনার সংখ্যালঘুদেরকে ঠগায় না। চল চল দেখি চলে যায়। মুসলমান নদী আর কান করে শুনলেন, দলে দলে মানুষ চলে এলো বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির দরবারে। হে মুসলমান গো, আজকে আমি এই বুলার বয়ানটা কেন রেখেছি জানেন? আজকে বক্তব্যটা কেন রাখলাম? এ বক্তব্য আমি দিতাম না, আজকে নদী আর মুসলমান দরুদ শুনে না,
ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আজকে মুসলমানদের ওপর অত্যাচার, মুসলমানরা সংখ্যালঘুর ওপর বলে অত্যাচার, মুসলমানদের মসজিদকে ভেঙে দেয়, মুসলমানদের মাদ্রাসাকে ভেঙে দেয়, মুসলমানদের কোরআনকে জ্বালিয়ে দেয়, মুসলমানদের কোরআনকে মিটিয়ে দেয়। কিন্তু শোনে না, তোমরা যতই চেষ্টা করো না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, মুসলমানদেরকে মিটাতে পারবে না। মসজিদ মাদ্রাসা ভেঙে দিও, মুসলমানদের থেকে আল্লাহ তার রাসূলকে সরাতে পারবে না। বুঝলিয়ে? মুহাম্মদের সাথে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলে নি, ওরা মনে মনে করছে যে দেখো তুললি বিপদ, মৌলবী আবার মনে হয় লাইন করছে আদায় নাকি। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলে দিই দরদি গো, আমার ঠান্ডা লাগে কিছু বুঝলেন তো, তার জন্য একটু গলাটা বসা বসা ভাব। আমার দরদি মুসলমান, ও আল্লাহ আল্লাহর গোলাম নবীর উম্মত, শুনে নাও, যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুলল না তারা হেরে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন। যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছি, তাহারি চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, কাউকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহ সব জানে, সব দেখতে পায়, সব বুঝতে পাই রে বাবা। রাতে অন্ধকারে দিনে যা করেছি কেউ দেখতে না পেলে আল্লাহ দেখতে পায়। আজকে যারা মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়ে ইসলামকে মিটিয়ে দেয়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি বলবো ও বেঈমানের দলেরা, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে, কেউ ইসলামকে শেষ করতে পারবে না। ইসলামের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। সুতরাং ইসলামকে শেষ করা অত সহজ নয়। একবার হাতটা উঁচু করে মোহাব্বত দিয়ে বলবো, হুজুর আমরা বলি শোনেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলাম মসজিদ মাদ্রাসা মুসলমানদের খতম করতে পারবে না। একবার আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। লামিয়াদের হাত কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে হাত তালা মেরে দিয়ে হাতকে বলবে কুল কাযবাই করেছিল, সেই দিন বলবে আল্লাহ মুর্শিদাবাদের বক্তা আজিদুল হক এসেছিল, কোচাইডাঙ্গা তকিবুর জুম্মা মসজিদের উন্নতি কল্পে জালসা, হাতটা তুলতে বলেছিল, হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজকে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলে গেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে।